হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের গুহবাড়িতে শশীভূষণ গুহর আর রেণুকা গুহর এই হীরক জয়ন্তী বিবাহ বার্ষিকীতে তাদের আবার সমস্ত নিয়ম পালন করে বিয়ে দেওয়া হবে, এই প্ল্যানই করা হয়েছে। ঘরদোর সাজানো হচ্ছে, সবাই কাজে ব্যস্ত আছে। ঠিক সেই সময় চিত্রা বাবাজিকে নিয়ে এসে হাজির করে। বাবাজিকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। বাবাজি সবার মাথায় জল ছিটিয়ে দেয়, তার অলৌকিক ক্ষমতা দেখাতে থাকে। সবাই এখন বাবাজির পায়ের কাছে এসে পড়ে, বিশেষ করে গুড়ালবাসীরা এসে এমন করছে যে বাবার যেন কত কি ক্ষমতা। যাই হোক, এবার বাবাজিকে তার ঘরে নিয়ে যাওয়া হয়। চিত্রা বলে আপনি এখানেই থাকবেন, বেশি বেরোবেন না, সাবধানে থাকবেন, সমস্ত কিছু বলে যায়। কিন্তু আমাদের তিলকের একটু চানাচুরের প্রয়োজন, কারণ সন্ধে হলেই তার জল খেতে হয়, আর ওই জন্য চানাচুরটা মাস্ট দরকার। এইদিকে কথা বাবাজির জন্য খাবার দাবার নিয়ে আসছে, হঠাৎ করে তার ঘর থেকে হিন্দি গান শুনতে পায়। কথা বলে ব্যাপারটা কি, ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। ঠিক যখনই তিলকের ঘরের সামনে এসে কথা পৌঁছায়, তিলক সাধু বাবার বেশ ধারণ করে ধ্যানে বসে যায়। কথা দেখে অবাক হয়ে যায়। তিলক এরপর কথাকে বলে, মা তুই কি আমায় সন্দেহ করছিস? কথা বলে, না না, আমি সন্দেহ করছি না, তবে আমার আপনাকে খুব চেনা লাগছে। যাই হোক, এরপর তো ওই বাবাজির হাতে খাবার দাবার তুলে দেয়, আর তিলকের জরুলটা দেখতে পেয়ে যায় আমাদের কথা। আর তখন সে ভাবে এ তো তিলক ছাড়া অন্য কেউ হতে পারে না। তবে তিলকের তো শরীর খারাপ, সে তো নার্সিংহোমে ভর্তি ছিল, সে আসবে কি করে? কথা ভাবে থাক, আমি আর বেশি চিন্তা করব না, কাল এত বড় দিন একটা, আর সমস্ত কাজ ঠিকঠাক করতে হবে, আর এখন এসব নিয়ে ভাবলে চলবে না, এই বলে কথা বেরিয়ে যায়। পরের দিন সকাল সকাল সবাই রেডি হয়ে যায়। কথা বাসন্তী পায়েস বানাবে ঠিক করে, বাসন্তী পায়েস বানানো হয়ে যায়। এইদিকে আমাদের শশীভূষণ গুহ রেণুকার গুহর বিবাহ বার্ষিকীর জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে শশীভূষণ গুহ রেণুকা গুহ চলে আসে, তাদের মালা বদলও হয়। মালা বদল হওয়ার পর একে অপরকে পায়েস খাইয়ে দেয়। তারা দুজনে কথার পায়েসে খুব প্রশংসা করে, বলে কিনা যে কথা আমাদের জন্য অনেক কিছু করলো, আর তার এইবারে নবীনরা হচ্ছে ঘোড়ার ডিম, তারা কিচ্ছু করতে পারে না। এইটায় তো এখন এভিদের গায়ে লেগে যায়। এভি বলে যে সকালবেলার প্রিপারেশনটা কথার টিম করেছে, সন্ধ্যেবেলার প্রিপারেশন এভির টিম করবে। কারটা ভালো হচ্ছে তখনই না হয় বলবেন। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি এরপর কেক বানাচ্ছে, সেখানে কথা এসে উপস্থিত হয়, আর ওই কেক বানাতে বানাতে কেক ছিটকে যায় কথার মুখে, আর এভি এসে সে কথার ঠোঁট থেকে গাল থেকে সেইগুলো নিয়ে খেতে থাকে আর বলে পারফেক্ট হয়েছে, খুব মিষ্টি লাগছে। ঠিক সেই সময় চিত্রা আমাদের তিলককে গুহবাড়ি থেকে বের করে দিচ্ছে, বলে কিনা সন্ধ্যেবেলা আসবেন, সেই সময় সবাই ব্যস্ত থাকবে। সেই সময় এভির ঘরে গিয়ে এভির আলমারি খুলে 50 লাখ টাকা নিয়ে পালাবে। তিলক বেরিয়ে যাওয়ার পর আমাদের চিত্রা কথার কাছে ধরা পড়ে যায়। কথাকে দেখে সে অবাক হয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।